কি ব্রেড তৈরি করতে গেলে ফুলে না, আর আমারটা এতটাই ফুলেছে দেখুন, এদিক দিয়ে জোড়া লেগে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বার্গার বান রেসিপি, যেটা দিয়ে আপনারা খুব সহজেই ইজিলি ঘরে বসেই আপনারা বার্গার বানিয়ে নিতে পারবেন, অথবা চাইলে এটা এমনিতেও খেতে পারবেন। আর এটা এতটা টেস্টি কি আর বলবো, না বানালে তো বিশ্বাসই করতে পারবেন না। আর এটা কতটা সফট হয়েছে একটু নিজ চোখেই দেখে নেন। অনেকেই এরকম ব্রেড তৈরি করেন, ভিতরটা সাদা দবদবে হয় না, আর এতটা সফট তো কখনোই হয় না। অনেকের আছে বেটার ফুলে না। এই যে দেখুন, আশা করি কিছুই বলার নেই। এভাবেই নরম তুলতুলে ব্রেড আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এই রেসিপি ফলো করলে। নো ফেল একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি আপনাদের সাথে আছি নুরুন নাহার, আপনারা দেখছেন ব্রেড রেসিপি। রেসিপি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি আধা কাপ কুসুম গরম দুধের সাথে 1 চা চামচ ইস্ট ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই কিন্তু আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন 1/4 কাপ তেল নিয়ে নিলাম, অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি আর অর্ধেকটা পরবর্তীতে ইউজ করব। এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, সাথে আরও আধা কাপ দিয়ে দিব। আর ডোটা প্রথমেই শক্ত করে গুলতে যাবেন না, একটু নরম করে গুলে নেবেন, তাহলে দেখবেন ব্রেড জাতীয় জিনিস অনেকটাই সফট হয়। এই যে দেখুন, অনেকটাই নরম। এই পর্যায়ে এসে আমরা আবারও ময়দা মিক্স করব। এখানে আমি আধা কাপের মতো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আবারও আধা কাপ দিয়ে দিলাম। আমি চাইলে কিন্তু সবগুলা ময়দা একসাথে দিয়ে ব্যাটারটা গুলে নিতে পারতাম, কিন্তু ওই যে বললাম, একটু নরম করে গুলে তারপরে ময়দাগুলো অ্যাড করলে অনেক সফট হয়। এখন বাকি যে অর্ধেকটা তেল ছিল ওইটাও আমি ইউজ করে নিয়েছি। এখন ভালো করে ধৈর্য সহকারে এটাকে মিশিয়ে নিতে হবে। যদি হাতে লেগে আসে আবারও ময়দা দিয়ে দিতে হবে প্রয়োজন অনুযায়ী। এই পর্যায়ে এসে ব্যাটারটাকে একটু উপর থেকে জোরে জোরে বাড়ি দিতে হবে ব্যাটারটাকে। এভাবে করলে কিন্তু দোকানের মতো পারফেক্ট হবে। এভাবে করছি, স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন আমি ইউজ করব ব্রেড ইমপ্রুভার। এটা দিলে একেবারেই পারফেক্ট দোকানের মতো হবে। আর আপনারা যদি এটা দিতে না চান, তাহলে যখন প্রথমেই আমরা চিনি অ্যাড করেছিলাম দুধের সাথে, ওই সময় আপনারা 2 চা চামচ সুজি অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু একই কাজ করবে। এখন এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম, সাথে কিন্তু আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মধ্যে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এখন এটাকে আমরা শেপ দিয়ে নিব। স্মুথ একটা ফিনিশিং দিয়ে নিতে হবে। এখন বাটির মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দিব, আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিলে একটা ফ্লেভারও আসবে আর ব্যাটারটা অনেক সফট হয়ে যাবে। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ফুলে না ওঠে। এই যে দেখুন কতটা ফুলেছে। এখন আবারও একটু আমি হাতের সাহায্যে এটাকে সফট করে নিব। এই যে দেখুন, আবারও শেপ দিয়ে নিতে হবে ভালো করে, স্মুথ করে। কিভাবে করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এখানে বলে বোঝানোর মতো কিছুই নেই। আর আমার ব্যাটারটা এতটাই সফট হয়েছে, এটাকে শেপ দেওয়া এত একটা কষ্টের ব্যাপার না, যে কেউ চাইলে এভাবেই শেপ দিয়ে নিতে পারবে। এখন দেখুন, এটা থেকে আমি আমার ইচ্ছে মতো লেচি কেটে নিব। আমি এইখান থেকে 4টা লেচি কেটে নিব। আর লেচিগুলো অনেক স্মুথ হতে হবে। কিভাবে করে নিচ্ছি লক্ষ্য করলেই বুঝতে পারবেন আশা করি। এখন আমার ওভেনের সাথে যেই ট্রেটা ছিল এটার মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি, আর একটু ফাঁক রেখে আমি 4টা বসিয়ে দিয়েছি। তারপরও দেখুন অনেকটা ফুলি কিন্তু একসাথে লেগে গেছে। এখন উপর দিয়ে আমি দুধ ব্রাশ করে দিয়েছি। এটা কিন্তু ঠান্ডা দুধ, আগে থেকেই আমি জাল করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ডিমও ব্রাশ করে দিতে পারেন,
ডিম ব্রাশ করলে কিন্তু উপরটা অনেক শক্ত হয়ে যায়, কিন্তু দুধ ব্রাশ করলে অনেকটাই সফট থাকে। এখন উপর দিয়ে কিছুটা তিল দিয়ে দিলাম আমি আমার ইচ্ছে মতো, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু তিল দিলে দেখতে অনেক সুন্দর লাগে। এখন এটাকে আমি 250 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 30 মিনিটের জন্য বেক করে নিব। আপনারা চাইলে চুলায়ও করে নিতে পারবেন, তবে যে হাঁড়িতে বসাবেন সে হাঁড়িটা কিন্তু অনেক গরম হতে হবে, তাহলেই ব্রেডটা পারফেক্ট হবে। আর উপর দিয়ে একটা স্টিলে কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিবেন, তাহলে অনেক সুন্দর একটা কালার আসবে। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ যাবত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমার ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে। আমার রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ আশা করি আপনারাও নিরাশ হবেন না। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এই পর্যায়ে এসে আমি অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি একটা ছবি তোলার জন্য, অবশেষে কিন্তু ছবি আমি তুলেই নিলাম। যাই হোক, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে বার্গার বানিয়ে নিতে পারবেন। আমি অবশ্যই এটাই করেছি, আমি এগুলো দিয়ে বার্গার বানিয়ে নিয়েছি। আর এটার রেসিপিও আমি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করব একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিনিয়তই আপলোড দিয়ে থাকি। সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে আপনারা আমার কাছে কোন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।